50 টাকা এই না দেখেন ভাই কিন্তু এই 50 টাকা দিয়ে এই লাউটা নিয়ে আসছে। এগুলো সম্ভবত চরের লাউ। চরের লাউ, একদম টাটকা লাউ দেখা যাচ্ছে। একদিনের জন্য নদীতে মাছ ধরতে বের হয়েছিল এই জেলেরা, কিন্তু নদীর বুকে মাছ ধরার সেই যাত্রা শেষ হতে হতে কেটে গেছে প্রায় 2 দিন। জীবিকার তাগিদে উত্তাল মেঘনা নদীতে দিনরাত কাটিয়েছেন তারা। মাছ ধরেছেন, নদীর স্রোতের সঙ্গে লড়াই করেছেন, আর অবশ্যই ফিরে এসেছেন এই ঘাটে। ঘাটে ফিরেই কিন্তু তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। নৌকাতেই শুরু হয়ে গেছে রান্নাবান্নার প্রস্তুতি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেঘনার বুকে এই জেলেদের মাছ ধরার পর ঘাটে ফিরে আসার গল্প। তাদের নৌকা, মাছ ধরার জাল আর নদীর মাঝেই কিভাবে কেটে যায় তাদের দিন রাত। বন্ধুরা, এই জেলে নৌকাতে তারা সারা রাত মাছ ধরার পরে এখন সকালবেলা তারা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে, এবং তারা কিন্তু এই জাল দিয়েই তারা মাছ ধরে থাকেন বা মাছ সংগ্রহ করে থাকেন, এবং এখানেই তাদের রান্নাবান্না, এখানেই তাদের খাওয়া দাওয়া। তো দেখি তাদের সাথে কথা বলে তাদের জীবন সংগ্রাম তারা কিভাবে কাটাচ্ছেন। এই নৌকাতেই তাদের রান্নাবান্না, এখানেই থাকা, এখানেই খাওয়া, এভাবেই কিন্তু তাদের দিন কাটতেছে। দেখেন, ভালো আছেন? কি করতেছেন? রান্না করতেছেন? রান্না করি। আচ্ছা, দেখেন কিন্তু রান্না বসে দিচ্ছে। আজকে কি এই মাছগুলি রান্না হবে না? এখানে কি কি মাছ আছে? ওখানে আছে পোমা মাছ আছে, শিলন মাছ আছে। আচ্ছা, ওই মাছগুলি, এগুলো তো নদীর মাছ না? নদীর মাছ। আচ্ছা, এই মাছগুলো কি দিয়ে রান্না হবে? এই আলু দিয়ে। আলু দিয়ে রান্না হবে। কতজন আছেন আপনারা এই নৌকাতে? 3 জন। ও, রাতভর মাছ ধরছিলেন? হ্যাঁ। এখন রান্না বান্না করবেন, তারপরে খাওয়া দাওয়া। আপনারা দিনে কয়বার এই নদীতে মাছ শিকার করার জন্য নামেন? দিনে একবার। একবারই না? আচ্ছা, এটাকে এই কি মাছ ধরার নৌকা বলে বা কি? এটি বিশাল জলের নৌকা। বিশাল জাল না? কি কি মাছ পাওয়া যায় এই এই জালে? মাছের নাম এর কোনো শেষ নেই। মাছ জগতে যা আছে সবার পাবো। সব কিছুই পাওয়া যায়। এখানে কি ভাত রান্না বসাই দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে নাকি? না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভাত হচ্ছে ধীরে ধীরে, এবং ইনি পেঁয়াজ, আদা, রসুন এগুলা সব কিছু ধীরে ধীরে কাটতেছেন, এবং কিছুক্ষণ পর হয়তো ওনাদের এই মাছ দিয়ে আলু দিয়ে যে রান্নার কথা বলছে সেটা শুরু হয়ে যাবে। আপনারা 3 জন আছেন না? আর 2 জন কোথায়? বাজার করতে গেছে। কেমন মোটামুটি মাছ পাওয়া যায়? মাছ কম এবছর। এই বছর তেমন সুবিধা না। ইলিশ মাছ নাই, কোনো মাছ পাওয়া যায়। আচ্ছা, ওনার কাছ থেকে যেটা জানলাম, এখন মাছ খুবই সংকট নদীতে। তো কালকে গেছেন কখন, আসছেন কখন? কালকে গেছি এখান থেকে 11টায়, আর সকাল আইছি। রাত 11টায়? সকাল 11টায়। আচ্ছা, এই অবস্থা। কেমন মাছ পাইছেন? 2200 টাকা বিক্রি করছে, মাছ নাই। 2200 টাকা? 3 জন মানুষ? 3 জন মানুষ। তারপরে এই ট্রলারের খরচ, তেলের খরচ। আচ্ছা, যেটা বুঝলাম, বর্তমানে নদীতে মাছের খুবই সংকট, তার কারণে কিন্তু তাদের নিজেদের যে খরচটা সেটা কিন্তু উঠাতে অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট হচ্ছে। তার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি নাজিরপুর, পিরোজপুর। এটা বরিশালের ভিতরে মনে হয়। বরিশালের ভিতরে। আচ্ছা, ওনারা কিন্তু নাজিরপুর, পিরোজপুর আমাকে থেকে এমপি আসছে। হচ্ছে সাইদ সাহেবের ছেলে মাসুদ সাইদ। মাসুদ সাইদি খুবই ভালো মানুষ। আপনাদের কাছে কি মানে, আপনারা তাদেরকে কিভাবে দেখেন? আমরা তো দেখি যে আমরা দূর থেকে দেখি অনেক ভালো, যেহেতু আপনাদের এলাকার মানুষ। সাইদ সাহেব 2 বছর মানে এমপি হয়েছে আমাদের হিন্দুদের ভোটারে। আচ্ছা, আমাদের পিরোজপুরে 90,000 হিন্দু ভোটার। তার ভিতরে হয়েছে। তার ভিতরে আমলিগের প্রার্থী দ্বারা ছিল হিন্দু,
আমরা তাকে ভোট দিই আমরা সাইদ হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। সে আমাদের হিন্দুদের জন্য বহুত কিছু করছে, যেমন মন্দির, স্কুল, মসজিদ, এগুলো খুব করছে। সে তো আমলিগের আমলে করছে, সে আর কি করতে পারে? কি করতে পারে? হ্যাঁ, তারপরও নিজের চেষ্টায় যতটুকু পারছে সে খুব ভালো ভালো করছে। এই যে আমলিগের রেজাল্ট সব হয়ে গেছে, কি করে গেছে? কিছুই করতে পারে, কিছুই করে নাই। সে 64টা বাড়ি দলিল করছে নিজের নিজের মানুষের জায়গার। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন বর্তমানে তার ছেলে আছে তো না? মাসুদ চাই হ্যাঁ, ওনার কেমন মোটামুটি? ভালো ভালো, খুব ভালো। যে ভালো করে সে মানে সব জায়গায় কিন্তু তার একটা সুনাম থাকে। হ্যাঁ, আর খারাপ করলে হয়তো সামনে বলতে পারে না, কিন্তু পিছনে পিছনে তার ভুলে গেছে। নিন্দা থাকে। আর ওই দেখতে পাচ্ছি কিন্তু আরেক ভাই, সে কিন্তু লাউ নিয়ে আসছে। হ্যাঁ ভাই, বাজার থেকে আনলেন নাকি? আচ্ছা, ভাই কিন্তু লাউ নিয়ে আসছে। হয় আলু হয়। কত টাকা নিল ভাই লাউটা? 50 টাকা। 50 টাকা। 50 টাকা এই না। দেখেন ভাই কিন্তু এই 50 টাকা দিয়ে এই লাউটা নিয়ে আসছে। এগুলো সম্ভবত চরের লাউ। হুম, চরের লাউ, একদম টাটকা লাউ দেখা যাচ্ছে। এই মোবাইল কেন এগুলো? মোবাইল কেন এটা? কেন ভুলে গেছে? মোবাইল কেন লাগে বলো আমাদের? আরেকজন উনি যাচ্ছে মোবাইল কেনার জন্য। তাহলে এগুলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে না? আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ওনাদের যে জীবনের একটা সংগ্রাম, তারা কিভাবে নদীতেই রান্না করে। বর্তমান নদীতে তো জলদস্যু চাপ নদীতে না, প্রচুর। প্রচুর। এই 10-12 দিন আগেই এক লোক নিয়ে গেছিল, 1,80,000 টাকা দিয়ে সে লোক উদ্ধার করছে। মানে নৌকা নিয়ে গেছে, নৌকা লোক, শুধু লোক? একজন লোক নিয়ে যায়। তো মানে নৌকার সবাই নেয় না, শুধু একজন নিয়ে যায়? লোক নিলে টাকা পাই। তাহলে এই নদীতে জলদস্যুর আতঙ্ক আছে। এরা তো ওই লামার থেকে আসে, হাতিয়ার ওইদিকে থেকে আসে, হাতিয়ার থেকে আসে, হাতিয়ার থেকে আসে। মানে দূর থেকে এসে এখান থেকে করে। ভাই কি করবে, নদীতে মাছ না থাকলে পেট তো একটা বাঁচাইতেই হবে। আমরা তো পেটের দায় তো কোথায় নাজিরপুর আর কোথায় চাঁদপুর, হ্যাঁ। আমাদের লোক আবার আছে আপনার হাতি আছে, সন্দীপ আছে, আপনার ওই যে ভাষাচর আছে, ওই লামায় আছে, আপনার ওই যে মনপুর আছে। আপনাদের লোক আমাদের লোক এই মাছগুলো ধরে বিক্রি করেন কোথায়? এই এই আড়তেই? এই আড়তেই। আচ্ছা, আবার অনেকে তো শুনি যে দাদন নিয়ে রাখে, আপনারা নিছেন? না, দাদন নেয়। নেয় না? হ্যাঁ, এটা কিভাবে দেয় লাস্টে? লাস্টে মনে আপনি দাদন দিয়েছেন, মনে করেন আমি যতদিন আপনার কাছে থাকবো ততদিন ওই দাদন থাকবে। আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্য যখন বন্ধ করে দেবো, আপনার টাকা তুলে দেবো। মানে এটা আর কি, ওইটা দিয়ে রাখে যে আপনি তার কাছে মাছগুলি বিক্রি করেন। হ্যাঁ। এমনিতে কোনো ছাড় দেন আর কি না? না, আমরা তো আমাদের দাদনের টাকা তো তুলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, মালিক নেবে না। দেবে না? আর টাকা আমি নিব। উনি কি মাছ ধরে এগুলা দিয়া? ইচ্ছা মাছ, চিংড়ি মাছ না? ও, নদীর মাঝে পালায় না, সাইডেই? এই সাইড। আচ্ছা, ওই আরো একটি ছোট নৌকা, ওইটাতে দিয়ে তারা চিংড়ি মাছ ধরে থাকে আর কি। দেখেন ওনার কিছু চাই রয়েছে, এই চাইগুলো দিয়ে সাইডে সাইডে ফেলায় না? হ্যাঁ। আপনাদের এই ঘুমের ব্যবস্থা কি, কখন ঘুমান? আমাদের ঘুম এই যে এখন রান্না বান্না হচ্ছে, হচ্ছে, খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা ঘুম হবে।
আর ওই আপনার 3টে-4টের দিকে যাবার জাল মাছ ধরা শুরু হবে। শুরু হবে এই ওই- 2 ঘন্টায়। ওইখান থেকে ফিরে আবার রাত্রে 8টা-9টা পর্যন্ত জাল মাছ ধরবো, আবার ওই সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া ঘুম করবো, আর 4টের দিকে যে উঠবো। তারপর আবার ঘুমাবেন না? হ্যাঁ। আচ্ছা, ওই ঘুমের কোনো নির্দিষ্ট না, ইয়া নেই যে এইভাবে ঘুমানো? আবার নদীতে মাছ থাকলে আমাকে কোনো ঘুম নেই, মাছ থাকলে? হ্যাঁ। মাছ থাকলে কোনো ঘুম নেই। বিদেশের বাড়ি আছে না, টাকার জন্য টাকা ইনকাম করতে হবে। এখন তো নদীতে মাছ নাই, তাই পরিশ্রম করলে পরিশ্রমের মজুরি পাওয়া যায়। মূল্য পাওয়া যাবে। হ্যাঁ। বন্ধুরা, দেখি ওনার সাথে একটু কথা বলে। উনি আহ, আচ্ছা, উনি চলে যাচ্ছে কিন্তু তার জন্য এরকম কথা বলার সুযোগ নেই। উনি সাইডে সাইডে ফেলে তারপর আবার উঠায় না? গতদিন পাচ্ছে, এখন উঠাচ্ছে। তো আচ্ছা, গতকালকা ইয়া করছে, আজকে উঠায়? দেশে গতবার এগুলা দূরে যায় না গিয়া, না এখানেই থাকে? নদীর ঢেউয়ে বা ভাটায় নিয়ে যায় না? ও দড়ি আছে না, দড়ি বাইন্ধা রাখে। আচ্ছা। তাই তো খালি দেখা যায়, নেই মাছ নেই। মাছ নেই, মাছ নেই। ও বড় বড় জাহাজগুলা গেলেই নদীর অনেক ঢেউ হয় না? হ্যাঁ। কত বছর আপনি এইখানে আছেন, মানে নদীতে? আমি এই নদীর ব্যবসায় আছি ধরেন 44 বছর। 44 বছর? জীবনের পুরোটাই তো এই নদীতে। দেখেন ওনাদের যে সংগ্রাম, জীবনের পুরো সময়টাই কিন্তু তার এই নদীতে অতিবাহিত হয়েছে। ওই কষ্টের জীবন। আর এভাবেই কিন্তু তার ছোটবেলা বাবা মারা গেছে, 12 বছর বয়সে, সে সময় আমি 12 বছরের বয়সে আমি ক্লাস 8-এ পড়ি। 12 বছরে এইটে? 12 বছরে 8-এ পড়ি। ভালো মেধাবী ছিলেন। এখন তো ছেলেবেলেরা ওই যে টিউশনি করে, প্রাইভেট করে। কিসের টিউশন? আমরা কোন টিউশনি পড়ি? দেখেন ওনার ভালো মেধা ছিল, কিন্তু ওনার পরিবারের আর্থিক সমস্যার কারণে কিন্তু ওনার পড়ালেখা ছাড়তে হয়েছে। এবং উনি বলল এই নদীতেই ওনার পুরোটা জীবন চলে গেছে, আর বাকি আমার জীবন। এমনও দিন গেছে, বৃষ্টি হয়েছে না, হুম, বৃষ্টির সময় আমি কেউ বাড়ি আমার বসতে দেয় নাই। আমার এই অবস্থা হয়েছে। চাচার বাড়ি বসতে দেয় নাই। আমি গাছের করে একটা কেলার পাতা কাটিয়ে বসে গেছি। আবার ওই কচু আছে না, কচুর পাতা আছে না, মান কচুর পাতা বড়, হুম হুম। ওই কচুর পাতা মুড়ি দিয়ে বসে রয়েছি। রাত্রের বেলা ঘর দিয়ে বৃষ্টি করে, রাত্রেবেলা পলিথিনটা না দিয়ে, আমার একটা ছোটো বোন ছিল, সেই বোনটার মা থাকতো, আমি পরে এই নৌকোয় ভিতরে যে ঘুমাতাম। একদিন গেছে এই মানুষের জীবন জীবন। কিভাবে কাটে সেটা নিজেও জানে না, তার আগামীর দিন কিভাবে যাবে সেটাও কিন্তু সে জানে না। তো দেখেন, মানুষ একসময় সে কচু পাতা মাথায় দিয়ে কিন্তু তার দিন রাত কাটাইছে, আর এখন সে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন না এখন? এখন উপরওয়ালা যাও। হ্যাঁ, এখন ভালো আছে। 2টো ছেলে 2টো মেয়ে, মেয়ে 2টো বিয়ে হয়ে গেছে, ছেলেও বিয়ে হয়ে গেছিলো। দুঃখের বিষয় মানে সে বউ চলে গেছে, একটা বাচ্চা রেখে চলে গেছে। 1 বছর একটা মেয়ে। ছেলে কি করে? ছেলে এই ব্যবসা বাণিজ্য করে। উপরে না? ভাত পড়তেছে।
ও ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4-এ পড়ে। আর দুইজন না ছেলে? হ্যাঁ, হ্যাঁ। বড় ছেলের ব্রেনটা সমস্যা হয়েছিল, এই যে ডাক্তাররা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। বাড়ির ঠিকানা কোথায়? আমার আমার বাড়ি হচ্ছে এদিকে কাঞ্চরে, হাওলাদার বাড়ি। দেখেন ভাত কিন্তু অনেকটা উতরিয়ে গেছে, এখন মানে ভাত প্রায় হয়ে গেছে না, আর কিছুটা বাকি আছে আরো তো। আধা ঘন্টা দেরি। আরো আধা ঘন্টা দেরি হবে। বসাইছেন কখন? এই 20 মিনিট। তো অনেক সময় লাগে। ভাত তরকারি রান্না করতে 1 ঘন্টা লাগে। আচ্ছা, এটা কি গ্যাসের চুলা না? গ্যাসের চুলা। আপনার এলাকায় তো কাঠ পাওয়া যায় না। কাঠ এখানে লাকড়ির প্রচুর দাম। সংকট 400 টাকা অনেক মন। দাম। হ্যাঁ। আমাদের এখানে হয়েছে কি, এই আপনার যেই মজুরি ওইটাই অতিরিক্ত। আর আমার এলাকায় পাওয়া যায় 150 টাকায়। 150 টাকা মন, এখানে সম্ভবত 250 বা 300 টাকা। 400 টাকার উপরে আছে। 400 টাকা। আচ্ছা, আমি আর 2 বছর আগে কিনছিলাম। আমরা 300 টাকা করে কেনার পরে বাদ দিয়ে দিছি, তারপর গ্যাস ছিল। ওটা তো উঠাইতেই হবে, এই যে কি অবস্থা। হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলেন না? দেখেন দীপু মনি ভালো কাম করছে। এর ভাইটা কি ভালো কাম করছে? না, ওই তো মানে নিজের সৎ থাকলে তো লাভ নাই, নিজের প্রতিবেশীর করে সৎ রাখতে হবে। তাইলে হবে, এটা ইয়ে হবে। কিন্তু দীপু মনি যেভাবে চাঁদপুর হইতে এই যে আপনার চাঁদপুর জেলার সীমানা পর্যন্ত ব্লক দিয়ে বাঁধিয়ে দিচ্ছে, এতদিন ধরে এই দেশ কোথায় উঠতে হ্যাঁ, যেত? কিন্তু আল্লাহ হচ্ছে রাখার মালিক, হ্যাঁ হয়েছে গিয়ে উছিলা। এখন কথা হয়েছে, যখন এটা ভাঙ্গা শুরু করছিল ওইভাবে বাংলা তো আমার মনে হয় কই যাইতে গিয়া কোনো ইয়া নাই, মনে করার কোনো প্রশ্নই তো আসে না। সয়াবিন তেল না, এখান থেকেই কিনছেন? এখানে 3 জনের রান্না, হুম। এক বেলা না 2 বেলা? সবগুলো একসাথে দিয়ে দিচ্ছেন?
যে তিনজন আছেন তিনজন কি একই জায়গার না? নিজেরাই নিজেরাই? মামাবাড়ি। আচ্ছা আচ্ছা। তিনজন মামু এক না, একজন মামু দুইজন ভাগিনা মনে হয়। এই সদাই ফাটি কি এই সব এখান থেকেই কিনেন? দেশের থেকে আসার সময় যা নিয়ে আসছিলাম তত শেষ হয়ে গেছে। কিছু চাউল ডাল এগুলা দেশের থেকে নিয়ে আসেন আসার সময়? 8,000 টাকার বাজার করে নিয়ে আসছিলাম, আচ্ছা। ক্লিয়ার হয়ে গেছে। কতদিন আসছেন মানে এখন এইবার যে আসছেন কতদিন আসছেন এখানে? এইখানে থাকবো নদী মাছের অবস্থা যদি ভালো থাকবো অভিযান পর্যন্ত, অভিযানের সময় চলে যাবে। তাহলে মোটামুটি মনে হয় আসলে 2 মাস 3 মাস এইভাবে থাকেন। আর মেয়ে তো বর্তমান তো টাকা পাঠানোর কোনো সমস্যা না, একদিন 2 দিনের টাকা আমার বড় বিকাশে চলে যায়। হ্যাঁ, টাকা পাঠানোর সমস্যা না, কিন্তু কামানোই সমস্যা। আমার সমস্যা। বন্ধুরা, জেলে নৌকায় রান্নার ধুম শুরু হয়ে গেছে এবং এখন কিন্তু মাছগুলো প্রায় ভাজা শেষ। ধীরে ধীরে লবণ এবং পেঁয়াজ লঙ্কা এগুলো দিচ্ছেন, তারপর আলুটা দিবেন। এভাবেই কিন্তু জেলে ভাইদের দিনকাল যাচ্ছে। রাতভর মাছ ধরার পরে দিনে কোনো একটা সময় করে তারপরেই কিন্তু তাদের রান্নাটা শুরু হয় এবং রান্নাটা শেষ করে তারা আবার মাছ ধরার প্রস্তুতি নিয়ে যায়। এখন এই রান্না হইলে তারপর খাওয়া দাওয়া করবেন না গা গোসল দিয়ে? খাওয়া দাওয়া হইলে কি কিছুক্ষণ রেস্ট নেবেন? আচ্ছা, এই নদীতে যখন প্রচুর ঢেউ হয় আর দেখা গেছে এই কালবৈশাখী জ্বর হয়, তখন আপনারা কি করেন? তখন ওই পাশে যে খাল আছে, ওই খালের পাশে যান গিয়ে? নিরাপদ আশ্রয় নিতে হয় না। হ্যাঁ, অনেক সময় এরকম হয় কি না, এই যে দেখা গেছে হঠাৎ এরকম উত্তাল ঢেউ আসে, তখন এই জাল টাল কি সব ফেলে দিতে হয়? এরকম খুলে ফেলে দিই, খুলে ফেলে দিতে হয়? খুলে আর এরকম হয়েছে কিনা কখনো, যেমন বড় মাছ পাইছেন কিন্তু মাছটা ইয়া থেকে জাল থেকে ছুটে গেছে? ও বহুত হ্যাঁ? গেছে, বহুত এরকম হয়? বহুত গেছে।
লাগতেছে বহুত। আফসোস লাগে না? আফসোস করলে কাজ হবে না। কাজ তো হবে না, তারপর আছে না, আমরা তো মানুষ, ঠিক আছে না? না, আফসোস তো হ্যাঁ। থাকেই। ঘটনা হচ্ছে কি, এটা কথা কয় না যে ওই দেওয়ানের মালিক হচ্ছে হ্যাঁ। উপর আল্লাহ, উপরওয়ালা। হুম। আবার নেওয়ানের মালিক হয়ে নেওয়ানের মালিক হচ্ছে সে একবার হাসায় একবার কাঁদায়। কাঁদায়। এই সৃষ্টিকর্তার মালিকই সে, সুখ দুঃখ তার হাতে, সবকিছুই তার সবকিছুর মালিক সে। ওই আমাকে ওইখানে একটা মাস্টার হাই স্কুলের মাছ কিনছে, বাজার থেকে মাছ কিনে বাসায় দিতে গেছে। হ্যাঁ, বাজারের ভিতরে বাসা, বলছে আমি টাকাটা নিয়ে আসি। সে টাকা দিতে আর আসতে পারেনি। পারে নাই, মাছ নিছে কিন্তু টাকাটা টাকা দিতে দিতে পারে পারে নাই। এই যেমন আছে, এই যে রান্না বান্না করতেছি, আমাকে এই কেস মতো যদি না থাকে, হুম হুম, খাওয়ার হয়তো। কোনো কায়দা আছে? কেউ যদি খাইতে না দেয়, খাওয়ার কায়দা নেই। এই আপনারা তিনজন আছেন এখানে, তিনজন মানে কতদিন একই সাথে আছেন? অনেক অনেকদিন না? মানুষ বাড়ে না? মানে বেশি নেন না? না, তিনজন তিনজনই, হ্যাঁ। এই নৌকার মালিক কি তিনজন? না, একজন আপনি? ওই যে লাউ নিয়ে হ্যাঁ, এসে হ্যাঁ, আচ্ছা। ওগুলা মনে হয় চর থেকে ঘাস খাইতে আনছে না? কালকে সকালে 11টায় গেছেন, আজকে সকালে আসছেন। তো এই সারা দিন রাত নদীতে মাঝখানেই ছিলেন না? পাশেই? আপনারা কি পাশে পাশে থাকেন? আমি মাঝে যাই। মাঝখানে যান না? ও, এগুলা কি এই জালগুলা একটু দেখাই, এইটা দিয়ে চাপতে হয়, ঘোরাইতে হয়। একটু দেখি। এ দেখেন, এই যে এই বাসটা দিয়ে এইভাবে, ও আচ্ছা, এটা দিয়ে তারপরে নিচে ইয়া করেন না, জাতা দিলে মনে হয় এটা নিচে নামে। হ্যাঁ। দেখেন ওনারা কিন্তু এই জাল দিয়ে মাছ ধরে, এবং তারা যেটা বললো আর কি, তারা সাইডে সাইডে থাকে, মাঝখানে খুব কম যায়। তো এ হচ্ছে ওনাদের মাছ ধরা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এবং কিছুটা হলেও আপনারা অনুভব করতে পারবেন বা পারতেছেন ওনাদের যেই পরিশ্রম, যেই শ্রম, সেই অনুযায়ী কিন্তু এখন নদীতে মাছ খুবই কম। তার কারণে তাদের পরিবার, তারা নিজেরও আর্থিক সংকটে রয়েছে, যেটা আমি বুঝতে পারলাম। তো এভাবেই কিন্তু আমাদের জেলেদের জীবন জীবিকা, তারা এইভাবেই সংগ্রহ করে, এভাবেই পাওয়া না পাওয়া দুঃখ বেদনা নিয়েই তাদের এই জীবন অতিবাহিত হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।